হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোয়াট দেয়ার ইজ লাভ। আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি বাঁকুড়ার বনলতা রিসোর্টের উদ্দেশ্যে। কলকাতা থেকে মাত্র 4-5 ঘন্টার পথ। ছুটির দিনগুলোতে ঘরবন্দি হয়ে কাটাতে কারই বা ভালো লাগে। সেই জন্যই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি এমন একটি সুন্দর রিসোর্ট যেখানে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন মাত্র 4-5 ঘন্টার রাস্তায়। বাঁকুড়ার জয়পুর জঙ্গলের কাছেই ছবির মতো সাজানো রয়েছে এই রিসোর্ট। এই সুবিশাল রিসোর্টটি আপনারা খুব সহজেই ঘোড়ার গাড়িতে চেপে ঘুরতে পারেন। এখানে এলে আপনারা দেখতে পাবেন নানা বাহারি ফুলে ভরা বাগান, যা দেখে আপনাদের দু চোখ জুড়িয়ে যাবে। তাছাড়া বনলতার নিজস্ব খামারও ঘুরে দেখতে পারেন, যেখানে হাঁস থেকে শুরু করে মুরগি, ইমিউ, টার্কি সবই রয়েছে। বনলতার তরফে জঙ্গল সাফারি আর মন্দির দর্শনেরও সুব্যবস্থা রয়েছে। কাছেই রয়েছে বিষ্ণুপুর, সেখানেও অনেক দর্শনীয় স্থান রয়েছে, তাই হাতে সময় নিয়ে থাকলে ওই জায়গাগুলো ঘুরে আসতে পারেন। তবে সব কিছুকে উপেক্ষা করে এখানকার মেন বৈশিষ্ট্যই হলো এখানে যা কিছু খাবার দাবার পাওয়া যায় তার সমস্ত শাক, সবজি, ডিম, মাংস এই রিসোর্টেই উৎপাদিত হয়। হাঁস, মুরগি থেকে শুরু করে ইমিউ, কোয়েল, টার্কি সবেরই চাষ হয় এখানে। এছাড়াও এখানে কিন্তু থাকারও ব্যবস্থাপনা রয়েছে। দুপুর 12টায় প্রত্যেকটি হোটেলের এখানে চেক ইন আর ঠিক দুপুর 11টায় চেক আউট। আগে থেকে বুক করে আসলে আপনারা খুব সহজেই এই হোটেলগুলিতে থাকতে পারবেন। এই বনলতা রিসোর্টে নানা বাজেটের থাকার ব্যবস্থা রয়েছে। মোটামুটি 2200 টাকা থেকে শুরু এবং প্রায় 11,000-12,000 অবধি চলছে হোটেলের ভাড়া। বাঙালি থালি থেকে শুরু করে চাইনিজ, মোগলাই সব রকমের পদ এখানে পাওয়া যায়। এছাড়াও শীতকালে এলে পাওয়া যাবে বিভিন্ন রকমের পিঠে, পুলি, পাটিসাপটার মতো মুখরোচক মিষ্টি। আশা করি আমার এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।